ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, এবং সবসময় আমি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও বলার জন্য চেষ্টা চালিয়ে যাই। আজ 2025 এবং সেপ্টেম্বর মাসে 5 তারিখ। ইউরোপের লাইফ সবাই তৈরি করতে চায় একটি ভালো স্থানে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখানে আসতে হলে বা সেটেল হতে হলে অনেকগুলো সময় আপনাকে দিতে হয়। কেউ এখানে খুব সহজে এখানে সেটেল হতে পারে না, যেটা আমি বাস্তবে দেখতেছি। তো ইউরোপের যে রুলসগুলো আমি আজকে আপনাদের কিছু তথ্য দিব, যে ইউরোপের রুলস দিনের পর দিন কঠিন হচ্ছে। যেহেতু আজকে ইউরোপে রয়েছি বা সেন্ট্রাল ইউরোপে একটি কান্ট্রিতে রয়েছি, তাই এসব তথ্য জানার কারণে আমি আপনাদেরকে শেয়ার করতেছি। দিনের পর দিন ইমিগ্রেন্টের রুলস অনেকটা কঠিন হচ্ছে, অনেকটা বাধাগ্রস্তর মধ্যে দিয়ে আসতেছে বৈধতার প্রক্রিয়া। আপনি দেখতেছেন যে সামনে মাসে অর্থাৎ অক্টোবরে 1 তারিখ থেকে চালু হচ্ছে বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে যে সিস্টেম, অর্থাৎ এন্ট্রি এক্সিট যে সিস্টেমটা রয়েছে সেটা চালু হতে যাচ্ছে। এটা কেবল খালি আপনার থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য এটা প্রযোজ্য করেছে। অর্থাৎ কোনো দেশ থেকে, অর্থাৎ ইউরোপের কোনো দেশ থেকে আপনার সেনজেনে অন্য একটা দেশে প্রবেশ করতে গেলে, সেনজেনে যে কোনো কান্ট্রি থেকে যে কোনো সেনজেনে প্রবেশ করেন না কেন, আপনাকে ফিঙ্গারপ্রিন্ট এবং পাসপোর্ট স্ক্যান করতে হবে। এই দুইটা বায়োডাটা হিসাবে আপনাকে অন্তর্ভুক্ত করতে হবে। এবং দেখেন, আগে অনেক মানুষ এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে যে কাজকর্ম করতে পারতো। মনে করেন দেখেন পর্তুগালের কথা, পর্তুগালে অসংখ্য লোক রয়েছে যারা ফ্রান্সে এসে অনেক লোক কাজ করতেছে, কোনো না কোনোভাবে তাদের জীবিকাটা নির্বাহ করতেছে। কিন্তু সেই সুযোগটা হলে আস্তে আস্তে উঠে আসবে। খালি পর্তুগালের কার্ডের কথা বলতেছেন, অন্য অন্য দেশের কার্ডও একই অবস্থা হচ্ছে। তো এই সিস্টেমগুলো তারা ধরতে চাচ্ছে যে কোনো ব্যক্তি যখন মনে করেন যে আপনার রোমানিয়া থেকে যদি আপনি ফ্রান্সে ঢুকেন, ফ্রান্সে আপনার রোমানিয়া থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হবে। আবার যখন ফ্রান্সে থেকে যখন বের হবেন, তখন আপনাকে আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বের হতে হবে। তাহলে বায়োডাটাগুলো দেখেন রেকর্ড থাকবে, এবং এইসব ফিঙ্গারপ্রিন্ট এবং পাসপোর্ট রেকর্ডগুলো অন্তরপক্ষে মানে কমপক্ষে 3 বছর অন্তর্ভুক্ত থাকবে, এবং 3 বছর পর অটোমেটিক এটা ডিলিট হয়ে যাবে। এবং যে সুযোগটা মানুষ এখান থেকে বিচ্ছিন্নভাবে পাবে সেটা হচ্ছে যে ফ্রি মুভমেন্ট হিসাবে মানুষ যে ঘনভাবে আসা যাওয়া করতো, অনেকেই কাজকর্ম নাই, কাজকর্ম ছাড়াও অন্যরকম ব্যবসা বাণিজ্য করতো, অথবা হাইডিনে পাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যে 6 মাস 7 মাস থাকতো, অন্যরকম ব্যবসা বাণিজ্য করতো, এরকম আছে। তারপর তো কাজকর্ম তো আছেই। মনে করেন যে ওই যে কথাটা বললাম, যে পর্তুগালের কথাটা, পর্তুগালের টিআর সিকেট হোল্ডার তারা ইটালি ফ্রান্সে এসে অনেক লোক কাজ করে, অনেক লোক কাজ করে। আবার এখানে আরেকটা জিনিস সবচেয়ে সমস্যার সম্মুখীন হবে, সেটা হচ্ছে যারা অবৈধ লোক আছে তারা তো এখানে কোনোভাবে প্রবেশ করতেই পারবে না, সবসময় ভয় আতঙ্কের মধ্যে থাকবে কিভাবে তারা এয়ারপোর্টে বর্ডারগুলো কাজ করবে। আর একটা বিষয় হচ্ছে যে এখন বর্তমানে যে বর্ডারগুলো দেখতেছেন, এখানে প্রায় 50 থেকে 60% বর্ডারগুলো এখন কন্ট্রোল করতেছে। তবে আগামী 3-4 মাসের মধ্যে সব বর্ডারগুলো একই অবস্থা করবে, তারা কন্ট্রোলের মধ্যে আনবে, যে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম এবং বায়োডাটা হিসাবে। তো এইটাই বললাম, যে যেখানে থাকুন না কেন ইউরোপের রুলসগুলো যখন সেন্ট্রাল ইউরোপে প্রতিদিন কোনো না কোনো আপডেট দিচ্ছে, সেম ফ্রান্সে বৈধতা প্রক্রিয়াগুলোও কঠিন হচ্ছে। যদিও জানেন এখানে বৈধতা প্রক্রিয়াগুলো বিভিন্ন ধাপে তারা সিস্টেমে রেখেছে। তো এখানেও বৈধতা হতে হলে আপনাকে অনেকগুলো সময় আপনাকে অপেক্ষা করতে হয়, 4 থেকে 6 বছর, 5 বছর এরকম। তো যাই হোক, এটা
আপনার আমার কোনো নিয়ম না, ইউরোপের রুলসগুলাই ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্ট থেকে এগুলি করে রাখে এবং তারা ভবিষ্যতে ফিউচারের জন্য এটা সীমাবদ্ধ করে দেয়। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন।